জিবরিল ফেরেশতা আল্লাহকে বলে, মালিক আমি আপনার জান্নাত দেখতে চাই, জান্নাতটা একটু দেখান না। আল্লাহ বলে, তুমি এই জান্নাত দেখে শেষ করতে পারবা না, এত বড় জান্নাত। না আল্লাহ আমি দেখবো। কয় তাহলে যাও তুমি দেখা শুরু করো। জান্নাতের ভিতরে ঢুইকা 600 পাখা মাইরা জিবরিল জান্নাত দেখা শুরু করছে। 70,000 বছর যাওয়ার পরে জিবরিল বলে, আল্লাহ আমি একটু ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম নিব, তাহলে বসো। জিবরিল বসছে, বৈশা এবার আল্লাহকে বলে, মালিক আমার একটু দেখান না। এখন তো মোবাইলের গুগল আছে, গুগলে টিপ দিলে দেখা যায় আপনি বাংলাদেশের কোন জায়গার মধ্যে আছেন, কি বলেন ঠিক না ঠিক? জিবরিল বলে, আল্লাহ আমার একটু দেখান আমি কোথায় আছি। বলে জিবরিল যখন আল্লাহকে বলল, আল্লাহ একটু দেখান না কোথায় আছি। আল্লাহ বলে, জিবরিল জান্নাতে কয় বছর ধরে? বলে 70,000 বছর আমি চললাম। কতটুকু আসছো জানোনি? বলে না আল্লাহ এইটাই তো জানতে চাই। বলে তুমি পিলার পাইছো কয়টা? বলে মালিক একটা পিলার দেখছিলাম, আর একটা পিলার আমার সামনে দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি সামনে যাইতে থাকো, সামনে যাইতে থাকো। পিছনে একটা পিলার দেখছো, সামনে আরেকটা পিলার আছে, মাত্র 2টা পিলার তোমার দেখা হয়েছে। আর এটা তুমি দেখছো 70,000 বছর চইলা। জানো নি জিবরাইল আমি আমার যেই বান্দাটারে সবচাইতে ছোট একটা জান্নাত দেব, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত কতটুকু বড়? আল্লাহ বলেন, ও জিবরাইল শোনো, তুমি মাত্র 2টা পিলার দেখছো, এমন হাজার হাজার অগণিত পিলার আরো সামনে বাকি আছে শুধু এই জান্নাতের। আরো যে কত জান্নাত আমি দিব, একটা বান্দারে কমসে কম 10টা 20টা 50টা 100টা জান্নাতও আমি দান করব। তুমি একটা জান্নাতও ঘুইরা শেষ করতে পারো নাই। চিন্তা করে দেখো আমার কত বান্দা, কত আবেদ, কত গাউস, কত ওলি, কত বুজুর্গ, কত আমার পাগল আল্লাহ আল্লাহ জিকির করতে করতে রাত্রিবেলায় ঘুমাইয়াও জিকির করে, রাত্রিবেলায় উইঠা তাহাজ্জুদে দাঁড়াইয়া আমারে ডাকে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। এমন চিল্লায় যে এই বান্দাগুলি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জন্য এমন সুন্দর জান্নাত বানায়া দে। একে মর্দ ফিরঙ্গি নে কহা अपने पे सर से, एक मर्द फिरंगी ने कहा अपने पे सर से, मंजर तलब करके तेरे आँख नबू से, मंजर तलब करके तेरे आँख नबू से, बेचारे की हक में यही है सबसे बड़ा जुल्म, बेचारे की हक में यही है सबसे बड़ा जुल्म, बर्रे पे अगर फाश करे कायदाए शेर, बर्रे पे अगर फाश करे कायदाए शेर, ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হুসাইন ইবনে সালাম উনি বলেন, আমার দিলের মধ্যে একটা তামান্না, আমি মুহাম্মদের নাম বারে বারে তাওরাতের মধ্যে শুনেছি, মুহাম্মদ আসবে, মুহাম্মদ আসবে। মুহাম্মদ সুন্দর, মুহাম্মদ চরিত্রিক একজন ব্যক্তি, একজন সুন্দর চরিত্রের অধিকারী, আল্লাহর পেয়ারা, যার জন্য সমস্ত পয়গম্বররা দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক আপনি আমাকে মুহাম্মাদের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইয়েন। আল্লাহ এই দোয়া কবুল করেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আসমানে উঠাই নিয়ে গেছেন। আবার একদিন ঈসাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন মুহাম্মাদের উম্মত হয়ে, অনুসারী হয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন। আর যারা খ্রিস্টান তারা বলে ঈসা মসিহকে আমরা চুলির মধ্যে চড়াইয়া, হাতের মধ্যে, জিব্বার মধ্যে এরকম পেরেক বানিয়ে দিছে। তারা মানে প্যাকাডার মধ্যে, যে খ্রিস্টানদের গির্জা, যেটা গির্জার মধ্যে একটা লোকে দেখবেন এইভাবে ছবি লাগায় রাখছে, এটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার একটা মূল পর্ব। কাফেররা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াইতে দৌড়াইতে সেই যখন পাহাড়ের দিকে নিয়ে যায়, আল্লাহর কাছে ঈসা সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক ঈসাকে আসমানে উঠাই নিয়ে গেছেন। এই কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সেখানে ঈসাকে উঠাই নিয়ে আল্লাহ পাক ঈসার মতো একজন লোক দুনিয়াতে দিয়ে দিয়েছেন ঈসার জায়গায়। সেই লোকটাকে ধরে তারা সুলিতে চড়াই দিয়েছে। তাদের বিশ্বাস ঈসাকে তারা মেরে ফেলেছে, ঈসা মরে গেছে, সুলিতে চড়াই দিছে। আর এই ঈসা মসিহা যাকে তারা এখন প্রভু হিসেবে মানে, তিন খোদার এক খোদা মানে, নাউজুবিল্লাহ বলেন, এটা তারা বুকের মধ্যে লটকায় রাখে, গির্জার মধ্যে ছবি দিয়ে রাখে, এটাকে তারা মনে করে ঈসা। আমি ওদিকে যাচ্ছি না, আমার আলোচনা লম্বা হয়ে যাবে। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের কাছে এই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহ আমাকে আপনি শেষ জমানার নবীর উম্মত বানাইয়েন। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে। এতে করে আমরা খুশি না বেজার? খুশি যদি হই তাহলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতের উপরে চলতে হবে। এই নবীর সুন্নত তোমার সামনে আমার সামনে বিদায় নিচ্ছে। মানুষ নবীর সুন্নতের সাথে টিটকারি করছে, নবীর সুন্নতকে নিয়ে তারা হটকারিতা করছে, মস্কারি করেছে। এই সমস্ত নবীর দুশমন যারা দুনিয়াতে আছে, নবীর পরে নবী নাই, নবীকে যারা নবী শেষ নবী মানে না, এই নবীর জন্য যারা জীবন দিয়েছে, সাহাবা একরামের মুখের কথা, নবীজির মুখের কথা, আনা নবিয়ুল আখির লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নবীর পরে কোনো নবী থাকতে পারে না। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার এই মুহাম্মদ সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী থাকতে পারে না। কিন্তু কাদিয়ানি যারা, এই কাদিয়ানি মতবাদ যারা, শিষ্টাচার যারা আবর্তমান করেছে, তারা বলে নবীর পরেও নবী আছে। এই কথা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। চিল্লায় বলেন ঠিক না বেটে? এই জন্য নবীর পরে নবী নাই এই কথার স্লোগান আমার নামাজের মধ্যে যতটুকু মুস্তাহাব আছে, যতটুকু সুন্নত আছে, যতটুকু ওয়াজিব আছে, এর পরের স্থান হলো নবীর পরে নবী নাই। এই কথা স্বীকার করা যে আমার নবী শেষ নবী, এর পরে কোনো নবী থাকবে না, এটা মানা, এটা বলা, এটা স্বীকার করা, বাচ্চাকে শিখানো, বিবিকে শিখানো, বাবাকে শিখানো, মাকে শিখানো, এটা জরুরি ফরজ। কারণ আল্লাহ এবং তার রসুলের ঈমান যাদের ভিতরে থাকবে না, তারা আল্লাহর কাছে এই ঈমান নিয়ে যতটুকু ঈমান হেফাজত থাকা দরকার অতটুকু যদি না থাকে, তাহলে এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য ঈসা চেয়েছেন, এমন একজন নবীর দেখার জন্য, সাক্ষাতের জন্য হুসাইন মনে মনে তামান্না করতেন, ইবাদতের মধ্যে দোয়া করতেন। যখন শুনতে পাইছেন যে নবী এসেছে, কে জানি বলে যায়, বলে নবী এসেছে, নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলামের পরে যার নাম হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে সালাম বলে আমি গাছের মধ্যে কাজ করতেছি, কে যেন বলে যায় আসরে যাইবানি, কেমন মদিনায় যাইবানি, আমাদের প্রিয় নবী আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মদিনায় এসেছেন, আসো কেউ যাইবানি, মদিনাতে মুহাম্মদকে দেখতে কেউ যাইবা। ইবনে হাসিন বলে আমি সেই গাছ থেকে তাড়াহুড়া করে নামলাম, লিআনজুরা ইলাইহি, আমি নবীকে দেখে যেন মনে তৃপ্তি পাই। আমি তাদের সাথে যখন যাওয়া শুরু করলাম, তিরমিজির রাওয়ায়াত, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনা ইনজাফালান নাসু ইলাইহি,
মদিনাতে যখন রসুল আসলো, মানুষ দৌড়াদৌড়ি করে যাওয়া শুরু করেছে। মদিনাতে রসুল আসছে, মদিনাতে রসুলকে দেখবে। মানুষ যখন যায়, আমিও তাদের সাথে যাইতে শুরু করলাম। যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যাইতে যাইতে নবীর কাছাকাছি চলে গেছি। ওই সময় আমার কানের মধ্যে কিছু আওয়াজ আসতেছে। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা রওয়ায়াত হয়েছে। ইবনে হাসিন, যার নাম সালামের বেটা হুসাইন, সালামের বেটা হাসিন, সে বলে আমি যখন নবীকে দেখার জন্য প্যান্ডেলের সামনে যাইয়া মদিনার মসজিদে দাঁড়াইলাম, দেখতেছি একটা সুন্দর চেহারা দেখা যায়। এমন একটা চেহারা, যেই চেহারাটা কোনোদিন দেখি নাই, এমন একটা চেহারা আমি দেখতে পাইলাম। ওই চেহারার থেকে চোখ ফেরানো যায় না। আমি সামনে দাঁড়াইলাম, আমার কানের মধ্যে সুন্দর সুন্দর কিছু কথা আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ইবনে হাসিন বলে, আমি যাই রাসূলকে দেখার জন্য যখন ঢুকলাম, আমার কানের মধ্যে তিনটা কথা আসলো। ওই তিনটা কথা বড় দামি, এমন কথাও আমি কারো কাছে জীবনে শুনি নাই। এক নম্বর কথা শুনলাম, রসুল সবাইকে ওয়াজ করতেছেন, বলে ও মদিনার সাহাবীরা শোনো, তোমরা তিনটা কথা মানবা। এক নম্বর কথা, মানুষকে তোমরা সালাম দিবা। এক নম্বর ওয়াজ। ঘটনা বলতেছি ঠিক, হাদিসের কথা বলতেছি ঠিক, কিন্তু এই হাদিসটা রেওয়ায়াত করলাও আল্লামা তিরমিজি রহমতুল্লাহ আলাই, ওনার তিরমিজিতে এই হাদিসটা এনেছেন রসুলের কথা। রসুল বলেন, একটা প্রথম নাম্বার ওয়াজ হলো তোমাদের জন্য, আজকে যারা এই প্যান্ডেলে এসেছো, এক নাম্বার ওয়াজ, তোমরা মানুষকে কি করবা? জোরে বলেন, আরো জোরে বলেন। সালাম দেব। সালাম আমাদের মধ্যে আছে এখন? মুরব্বীরা বলে সালাম, হুজুর আমরা কি লিখে সালাম দিতাম, পোলাপান গিলি এত বেয়াদব হইছে, একজনও সালাম দেয় না। অমুকের পোলাটা যে হ্যাঁ আরো বেশি খারাপ, একটা সালাম মুখটার মধ্যে নাই। ঠিক না ভাই? ঠিক। মুরব্বীদেরকে সালাম দেয় না, এটা ঠিক আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কথা, যে দেখো সালাম তোমাকে কেউ দেখ, এটা তুমি তাকাইও না, এটা চাইও না। সালাম দেওয়া যে চায় তাকে সালাম দেওয়া নিষেধ। মুখের কথা বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, যেই ব্যক্তি আগে সালাম দেয়, তার জন্য সওয়াব বেশি, তার জন্য নেকি বেশি। কোন কোন রিওয়ায়াতে বলে 40 নেকি, কোন কোন রিওয়ায়াতে বলে 80 নেকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালাম আগে দিবা। কি করবা? সালাম আগে দিবা, কারণ আগে সালাম দিলে সওয়াব বেশি পাওয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম বাজারের মাথায় যায় দাঁড়ায়া থাকতেন, মানুষকে দেখলেই সালাম দিতেন। সালাম দিয়া মানুষকে সওয়াবের ভান্ডারে সওয়াব জমা করতেন। রাসূল বলেন, শোনো শোনো, তোমাদের মধ্যে কার অহংকার নাই? যদি এখন বলি অহংকার ছাড়া কে কে আছেন যে হুজুর আমি অহংকার আমার মধ্যে নাই, হাত উঠান। বলে সবাই আমরা হাত উঠাইব, কারণ আমি বুঝাইতে চাই আমার ভিতরে অহংকার নাই। কিন্তু আগে সালাম দিলে, নবী বলেন আগে যদি কেউ সালাম দেয় তাহলে তার অহংকার নাই, আমি নবী তার সার্টিফিকেট দিয়ে গেলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে আগে সালাম দেয় তার ভিতরে অহংকার নাই। অহংকার ছাড়া কোনো মানুষ যদি সমাজে চলাফেরা করে, এই মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এলাকার সবাই মিলে আফসোস করবে, আহারে একজন লোক দুনিয়া থেকে বিদায় নিল, দেখা হলেই সে আগে সালাম দিত। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর,
পরের ব্যথাতে যিনি সদায় অধীর, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? এই গজলের মধ্যে বলা হয় নবীজি আগে ছোটদের দেখে সালাম দিতেন। এখন মুরব্বীরা চিন্তা করে যে আমরা তো মুরব্বী হয়েছে, আমাদেরকে সালাম দেওয়া দরকার। ও বাবা, কথা ঠিক, বাচ্চা হইলে যুবক হইলে মুরব্বীদেরকে সালাম দেওয়া। আল্লাহর নবী এটাও এক হাদিসের মধ্যে বলেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ ওয়া ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। আল্লাহর নবী বলেন ছোট হলে সে বড়কে সালাম দিবে, এটাই হলো আদব। সুবহানাল্লাহ বলেন। ছোট হলে বড়কে সালাম দেওয়া, তাহলে বড়কে শ্রদ্ধা করা। আল্লাহ নবী এটাও বলেন কেউ যদি বড়কে শ্রদ্ধা করে, যদি বড়কে শ্রদ্ধা করে তাহলে সে আমার উম্মত। যদি ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে নাকি বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। এই জন্য ভাইয়েরা আমার, একজনের সাথে দেখা হলে আমরা একজন আরেকজনকে প্রথম কাম হলো সালাম দেওয়া। ছোট হলে বড়কে সালাম দিবে, আর যে ব্যক্তি বসা আছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে সালাম দিবে, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে যে গাড়ি দিয়ে যায় সে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। যে গাড়ি দিয়ে যায়, হ্যাঁ, যে দাঁড়া আছে তারে সালাম দিবে। কেন? আল্লাহর নবীর প্রত্যেকটা কথার মধ্যে হিকমত আছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, হিকমত দিয়া পাঠাইছেন, যা বলেছেন তাও হিকমতওয়ালা কথা বলেছেন, সূক্ষ্মতায় জ্ঞানের ভান্ডারে ভরা এমন একটা নবী আপনাকে আমাকে আল্লাহ উপহার দিয়েছেন। ওই নবী যা বলেছেন তার মধ্যে হিকমত আছে। বলে যে ব্যক্তি হুন্ডা দিয়া যায়, গাড়ি দিয়া যায়, সেই ব্যক্তি ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ, যে ব্যক্তি গাড়ি দিয়ে যায় সে সালাম দিবে যে দাঁড়িয়ে আছে তাকে, আর যে দাঁড়িয়ে আছে তাকে সালাম দিবে, সে সালাম দিবে যে বসে আছে তাকে। প্রতিবেশীর সাথে যদি আচরণ ভালো থাকে তাহলে তুমি জান্নাতি। প্রতিবেশীর সাথে আর খারাপ আচরণ করতে পারবা না। দেখা হলে তাকে আগে সালাম দিবা, মোহাব্বত করবা। বলে মোহাব্বত করবা, মোহাব্বত না করলে তুমি ইমানদার হতে পারবা না। এখন বলে হুজুর মোহাব্বত আমরা করবো দূরের কথা, আমি যদি আমার বাড়ি একটু যদি খালি রাস্তার সাইডে হয় আর কেউ যদি আমার বাড়ির পরে থাকে তাহলে আমি তারা কি করি? রাস্তা বন্ধ। ঝগড়া লাগতে দেরি, রাস্তাটা জোরে বলেন। ওয়াজ কি সব আপনাদের বিরুদ্ধে যাইতেছে নাকি? মনটা তো কইতেছে, ওয়াজ মন হইতেছে সব বিরুদ্ধে যাইতেছে। অসুবিধা নাই, নবীর হাদিস বলতে গেলে কিছু যদি বিরুদ্ধেও যায়। মুসলমান, এই চেয়ারগুলি খুব দামি চেয়ার। মসজিদের ইমামতি আর মসজিদের ইমামের মেহরাব এবং এই মাহফিলের মঞ্চগুলি হলো হক কথা বলার একটা মাধ্যম। এখানে বৈশা যদি আল্লাহর নবীর হক কথা কেউ না বলে, হাসরের ময়দানে আলেম হওয়ার কারণে তার জিহ্বাটাকে আল্লাহর নবী বলছেন কেটে দিবেন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে ঝগড়া হইলেই আমি তার রাস্তা বন্ধ করে দিলাম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, সেই কাঁটাটাকে তুমি তুলে এইভাবে রাস্তা থেকে সরাইয়ে দিবা, কারণ এটার মধ্যে তোমার ঈমান নিহিত আছে। আর কতটুকু ঈমান? বলে যে তোমার কাছে যদি বিন্দু মাত্র ঈমান থাকে তাহলেই তুমি এই কাঁটাটা সরাইয়ে দিবা। যে আরে আমার এক ভাই এই রাস্তা দিয়ে হাঁটবে, আমি যদি এই কাঁটাটা না সরাইয়ে দেই তাহলে তো তার পায়ে বিঁধবে, আমার মুসলমান ভাই কষ্ট পাবে, আর মুসলমান ভাইকে কষ্ট দেওয়া এটা হারাম। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, গরিবী দুঃখী না খেয়ে মরে দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান। ঠিক না ঠিক? মুসলমান হইতে গেলে
মুসলমান হইতে গেলে পুরাপুরি মুসলমান হইতে হবে। আজকে আপনাদের সামনে সূরা বাকারার 286 নম্বর আয়াত থেকে 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের তর্জমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ঈমানওয়ালা দাবি করো, তাহলে তোমার ঈমানটা পরিপূর্ণ করো। মুসলমান হইছো তো পরিপূর্ণ মুসলমান হও, অর্ধেক মুসলমানের দাম আমার কাছে নাই। এই আয়াতের শানে নুজুল হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সাথে রপ্ত আছে। এই হাদিসের মধ্যে যেই ঘটনা বলতেছিলাম, এই ঘটনাটা এই আয়াতের শানে নুজুল হিসাবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে। ইবনে হাসিন বলে, আমি মুসলমান হইছি। কিভাবে হইলাম? এইভাবে রসুলের কাছে গেলাম, যাওয়ার পরে প্রথম নাম্বার ওয়াজ শুনলাম। রসুল বলতেছেন, কি বলেন? 1 নাম্বার ওয়াজ মনে আছে তো? কি জোরে বলেন? মাশাআল্লাহ। মনে থাকলে কিছু আলোচনা মনে থাকলে আজকের মাহফিল সফল। ওলামা একরামের এত বড় মজমা, এই 3 গ্রামের ওলামা একরাম মিলে আপনাদের জন্য যতটুকু মেহনত করেছে, আমি মনে করি যদি 2-4-5 জন মানুষও এই ওয়াজ থেকে উঠার পরে দেখার সাথে সাথে সালাম দেন, বাবাকে সালাম দেন, মাকে সালাম দেন, বিবিকে সালাম দেন, তাহলে এই মাহফিলটা সার্থক হয়ে যাবে। আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। জোরে বলেন। ও আল্লাহর নবীর উম্মতেরা রে শোনো, আল্লাহর নবী বলেন, তোমরা ঈমানওয়ালা না হইলে জান্নাতে যাইতে পারবা না। ঈমানওয়ালা হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মোহাব্বত না করো। লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন। আরে শোনো, আমি কি বলে দেব এমন একটা জিনিস, যেই জিনিসটা বললে তোমাদের মধ্যে মোহাব্বত হবে? শুনতে চান? নবী জিজ্ঞাসা করছেন, আমি কি বলবো এমন একটা কথা যেটা বললে তোমাদের সবার মধ্যে মোহাব্বত হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন আমাদেরকে এমন একটা কাজ, যেই কাজটা করলে আমাদের মধ্যে মোহাব্বত হবে, এমন একটা কাজের কথা বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শোনো তাহলে, আফশুস সালাম, তোমরা একজন আরেকজনের সালাম দিবা, তাহলে তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ। সালাম দিলেই মোহাব্বত হবে। নবীর কাছে যখন হুসাইন ইবনে সালাম বলে যে আমি নবীজির কাছে ঢুকে গেছি, কাছাকাছি চলে গেছি, 1 নাম্বার কথা শুনলাম, আমার কানে আসতেছে, তোমরা বেশি বেশি করিয়া মানুষকে সালাম দিবা। সুবহানাল্লাহ। দিব তো ইনশাআল্লাহ। এই সালামের উপরে কথা বলতে গেলে মেশকাত শরীফের 2য় খণ্ডের একটা বাবই আছে এই সালামের উপরে। অনেক কথা আছে, আমি ওদিক যাচ্ছি না। আমি আলোচনাটা নিয়েছি, শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে সালাম এখনো হয় নাই নাম। ইবনে সালাম, হুসাইন ইবনে সালাম, নাম হলো হুসাইন। ও হুসাইন বলে, শুনো, আমি যে মুসলমান হইলাম, কেন হইলাম জানো? নবীর কাছে যে গেলাম দেখার জন্য। নবীজি বলেন, ঠিক আছে শোনো, 1 নাম্বার তোমরা সালাম দিবা, 2 নাম্বার ওয়া আতিমুত তুআম, তোমরা মানুষকে খানা খাওয়াইবা। 2 নাম্বার কথা, মানুষকে খানা খাওয়াইবা। আমরা তো এখন মেহমান আসলে নারাজ হয়ে যাই। ও দোস্ত বাপ, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, মেহমান হলো বরকত। মেহমান আল্লাহ তোমার বাড়িতে পাঠায় তোমার ঈমান পরীক্ষা করার জন্য। মেহমান আসলে খুশি হইবা, যা তোমার তৌফিকে কুলায় তুমি সে অনুযায়ী তার জন্য বাজার করবা, খরচ করবা। কারণ আল্লাহ তাআলা এই মেহমানের রিজিক তোমার বাড়িতে পাঠাইয়া, আল্লাহ তোমার বাড়িতে মেহমান পাঠায়, তুমি যদি নারাজ হয়ে যাও, তোমার বাড়ি থেকে রহমতের ফেরেশতারা অনেক দূরে চলে যায়। এই জন্য নবী বলেন, 2 নাম্বার কাজ হলো তোমরা 1 নাম্বার সালাম দিবা, 2 নাম্বার মেহমানদারি করবা। 3 নাম্বার নবী বলেন, তোমরা রাত্রিবেলায় উঠা, সারা দুনিয়ার মানুষগুলি যখন ঘুমায় থাকে, ওই সময় তোমরা উঠা আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বা। ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। সারা দুনিয়ার মানুষগুলি যখন ঘুমায় থাকে, ও আল্লাহর বান্দারা শোনো গো, তুমি যদি রাত্রে শেষ বেলায় উঠা যাও, রাত্রিবেলায় শেষ বেলা উঠিয়া আজানের আধা ঘন্টা আগে যদি তুমি উঠো, মালিকের সামনে যায় নামাজ 2টা বিছাইয়া, স্বামী আর স্ত্রী যদি দাঁড়ায়া যাও,
আল্লাহর কাছে ওই সময় যদি দরখাস্ত করি করো, মালিক সংসারের অশান্তি আর ভালো লাগে না, ও মালিক সংসারে ছেলে কথা শুনে না, ছেলের বউটাও কথা শুনে না, মেয়েটাও কথা শুনে না, আমার সন্তান যারে আমি 10 মাস 10 দিন বলে পাললাম, লালন পালন করলাম, যেই জান্নাতের ওয়াজ তোমাদেরকে নবী শোনাইতেছেন, লা তাদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন তোমরা জান্নাতে যাইতে পারবা না। জান্নাত কত বড় জানেন? ওই জান্নাত কত বড়, সুবহানাল্লাহ। আলোচনাটা দীর্ঘ হয়ে যায়, তারপরে একটু বলে যাই, মুসলমান আমাদের সমস্ত আমলগুলি আমরা জান্নাতের আশাই করি। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? জান্নাতের আশাই করি না? এই জান্নাতটা কতটুকু বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা বিবরণ শোনাইছেন এইভাবে। আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন যে নাকি এত বড় ফেরেশতা, আরে জিবরাইলের কথা কি বলবো, জিবরাইলের কথা বলতে গেলেও একদিন সময় লাগবে। বলে জিবরাইল কত বড় ফেরেশতা জানেননি? সারা দুনিয়ার পানিগুলি যা আছে, বঙ্গোপসাগরের পানি, মেঘনা নদীর পানি, তিস্তা নদীর পানি, যমুনা নদীর পানি, পদ্মা নদীর পানি, শুধু বাংলাদেশের নদীগুলি নয়, সারা দুনিয়ার পানিগুলি যদি তোমরা একত্র করিয়া জিবরিলের মাথায় যদি ঢেলে দাও, ওই জিবরিলের মাথা থেকে গড়াইতে গড়াইতে নাক পর্যন্ত ওই পানিগুলি আসবে না। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা ছোট না? কতটুকু বড়? এই প্যান্ডেলের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল কথা শুধু লম্বা হইতেছে, ওই জিবরিল আমি তোমারে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, জিবরিল আমি তো তোমারে দেখি না, আমি তোমার সচক্ষে দেখতে চাই। আল্লাহ নবীকে জিবরিল বলে, জিবরিল বলে, নবী গো আপনি আমারে দেখতে পারবেন না। বলে একটু দেখি না, দেখাও না, তুমি শুধু ওহী নিয়ে আসো বারবার, আমি তোমার দেখি না, একটু দেখতে মনে চায়, তোমার আসল সুরতে দেখতে চাই। জিবরিল তো আসলো দাহিয়ায়ে কালবির সুরতে, একজন মানুষের সুরত ধরে আসতো, কিন্তু আল্লাহ নবী বললেন আমার তুমি দেখাও, তোমার দেখতে চাই, সশরীরে দেখতে চাই, তোমার যেরকম আসো ওই রকম। বলে নবী গো যদি দেখতেই চান আসমানের দিকে তাকান। আল্লাহ নবী আসমানের দিকে তাকানোর পরে জিবরিল নাই। কতক্ষণ পরে আইসা আল্লাহ নবীকে জিবরাইল বলে, ও আল্লাহর পেয়ারা নবী কিছু দেখছেননি? নবী কই কি দেখবো, কিছুই তো দেখলাম না। বলে কিছু দেখেন নাই? আসমানের দিকে যে তাকাইছেন কি দেখলেন? বলে কিছু দেখি নাই, তবে একটু বেশ কম লাগছে, সেটা হলো আমি একবার আসমানটা কালো দেখতে পাইলাম, এখন যেমন সাদা কিছুক্ষণের জন্য কালো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? বুঝা কইছেন? একটু পরে বুঝাইতে বলতেছি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো শুনেন তাহলে, আপনি যখন আসমানের দিকে তাকাইছেন, আমি আল্লাহর দেওয়া 600 পাখা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আমার 600 পাখা দিবেন। হাওয়ালায়ে হাদিস মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইবকা নামক কিতাবের মধ্যে ঘোষণা করেন, উনি কিতাবের হাওয়ালার মধ্যে লিখেছেন, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানাহা, তার জন্য আল্লাহ 600 ডানা দিছেন জিবরাইলকে। জিবরাইল নবীকে বলেন, ও নবী শোনেন, আমার সেই একটা পাখা 600 পাখা থেকে একটা পাখা শুধু দুনিয়ার আসমানের নিচে আমি খুইলা ধরছি, এই কারণে আপনি পুরা দুনিয়াটাই অন্ধকার দেখেছেন। 600 পাখা থেকে একটা পাখা দুনিয়ার আসমানের নিচে ধরছে, পুরা দুনিয়া কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। ও আল্লাহর গোলাপ, এমন একজন জিবরাইল ফেরেশতা, অনেক বড় ফেরেশতা, এই ফেরেশতাকে দেখতে চাই নবী, দেখতে পারে নাই। এই জিবরাইল ফেরেশতা 600 পাখা মাইরা 70,000 বছর গেছে। কয় হাজার বছর? 70,000 বছর জান্নাত দেখবো বইলা আল্লাহর কাছে ঘোষণা দিছে, আল্লাহ আমার একটু জান্নাতরা দেখান। আমি তো জান্নাতে যাইতে পারবো না, কারণ ফেরেশতাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। জিবরিল ফেরেশতা আল্লাহকে বলে, মালিক আমি আপনার জান্নাত দেখতে চাই, জান্নাতটা একটু দেখান না। আল্লাহ বলে, তুমি এই জান্নাত দেখে শেষ করতে পারবা না, এত বড় জান্নাত। না আল্লাহ আমি দেখবো। কই তাহলে যাও তুমি দেখা শুরু করো। জান্নাতের ভিতরে ঢুইকা 600 পাখা মাইরা জিবরিল জান্নাত দেখা শুরু করছে। 70,000 বছর যাওয়ার পরে জিবরিল বলে, আল্লাহ আমি একটু ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম নিব।
তাহলে বসো। জিবরাইল বসছে, বৈশা এবার আল্লাহকে বলে মালিক আমার একটু দেখান না। এখন তো মোবাইলের গুগল আছে, গুগলে টিপ দিলে দেখা যায় আপনি বাংলাদেশের কোন জায়গার মধ্যে আছেন, কি বলেন ঠিক না ঠিক? জিবরিল বলে আল্লাহ আমার একটু দেখান আমি কোথায় আছি। বলে জিবরিল যখন আল্লাহকে বলল আল্লাহ একটু দেখান না কোথায় আছি, আল্লাহ বলে জিবরিল জান্নাতে কয় বছর ধরে? বলে 70,000 বছর আমি চললাম। কতটুকু আসছো জানোনি? বলে না আল্লাহ এইটাই তো জানতে চাই। বলে তুমি পিলার পাইছো কয়টা? বলে মালিক একটা পিলার দেখছিলাম আর একটা পিলার আমার সামনে দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও জিবরাইল তুমি সামনে যাইতে থাকো, সামনে যাইতে থাকো। পিছনে একটা পিলার দেখছো, সামনে আরেকটা পিলার আছে, মাত্র 2টা পিলার তোমার দেখা হয়েছে। আর এটা তুমি দেখছো 70,000 বছর চইলা। জানোনি জিবরাইল আমি আমার যেই বান্দাটারে সবচাইতে ছোট একটা জান্নাত দেব, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত কতটুকু বড়? আল্লাহ বলেন ও জিবরাইল শোনো, তুমি মাত্র 2টা পিলার দেখছো, এমন হাজার হাজার অগণিত পিলার আরো সামনে বাকি আছে শুধু এই জান্নাতের। আরো যে কত জান্নাত আমি দিব, একটা বান্দারে কমসে কম 10টা 20টা 50টা 100টা জান্নাতও আমি দান করব। তুমি একটা জান্নাতও ঘুইরা শেষ করতে পারো নাই। চিন্তা করে দেখো আমার কত বান্দা, কত আবেদ, কত গাউস, কত ওলি, কত বুজুর্গ, কত আমার পাগল আল্লাহ আল্লাহ জিকির করতে করতে রাত্রিবেলায় ঘুমাইয়াও জিকির করে, রাত্রিবেলায় উইঠা তাহাজ্জুদে দাঁড়াইয়া আমারে ডাকে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। এমন চিল্লায় যে এই বান্দাগুলি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জন্য এমন সুন্দর জান্নাত বানায়া দে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। জান্নাতের আলোচনা যদি শুরু হয় ও মুমিন বান্দা সময় নাই। আর নয়তো জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের জন্য কত নাজ নেয়ামত রাখছেন যদি শুনতে পাইতা। ব্যবসা যেমন সুতার ব্যবসা যারা করে তারা সুতার জন্য পাগল হইয়া ফজরের সময় উঠে চলে যায় মার্কেটে। কৃষিকাজের মধ্যে মনে মনে ধান গড়ে উঠানোর জন্য যেই ব্যক্তি জানে যে ধান লাগাইলেই ধান হয়, ফজরের সময় কুয়াশার মধ্যে এই লোকটা ধান লাগায় শীতের মধ্যে দাঁড়াইয়া, কারণ জানে একটা রোয়া বললেই এটার মধ্যে 10টা শীষ, 10টা শীষের মধ্যে আমার 100 ধান আমি 6 মাস পরেই পাবো। এই জন্য লাভের দিকে তাকাইয়া ছুটে, কি বলেন ঠিক না বেঠিক? ও বান্দা তুমি যদি জান্নাতের পরিচয় পাইতা তাহলে তুমি জান্নাতের জন্য পাগল হয়ে যাইতা। এমন একটা জান্নাতের জন্য খবর দিলেন নবী, বললেন জান্নাতে যদি যাইতে চাও তাহলে তোমরা এই কাজগুলি করো। 1 নাম্বার, জোরে বলেন, জোরে বলেন, সালাম দিবা। 2 নাম্বার তোমরা মানুষকে খানা খাওয়াইবা, মেহমানদারি করবা। 3 নাম্বার রাত্রিবেলায় উঠা আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়বা। আব্দুল্লাহ ইবনে সালাম মানে ইবনে হাসিন হুসাইন ইবনে সালাম নবীজির সামনে এসে দাঁড়াইছে। নবী আমি আপনার কথা অনেক শুনছি, আপনাকে দেখা আমি আর বুঝতে আর বাকি নাই আপনি যে একজন সত্য নবী। তবে আমার 3টা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিলে আমি নবী মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার প্রশ্ন, নবী গো বলেন তো দেখি, এই দুনিয়া থেকে মানুষগুলি যখন জান্নাতে যাবে তখন জান্নাতে আল্লাহ তাদেরকে প্রথম কি দিয়ে মেহমানদারি করবে? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, সন্তানটা কখনো দেখা যায় বাবার চেহারার মতো, আবার দেখা যায় মায়ের চেহারা, আবার দেখা যায় দাদার চেহারা, আবার দেখা যায় অমুকের চেহারা। কেন হয়? মার মতো দাদার মতো কেন হয়? 3 নাম্বার প্রশ্ন করলেন, ও নবী আপনি বলেন দেখি, মানুষগুলি এই দুনিয়া থেকে যখন কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামত তো হবে অবশ্যই। আল্লাহ কোরআন শরীফে বলছেন নিশ্চয়ই কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা।
আল্লাহ বলেন এই কিয়ামত অবশ্যই হবে, ওই কিয়ামতের কিন্তু নিশ্চিত তোমরা যাইতে হবে। নবী 3 নম্বর প্রশ্ন হলো এই কিয়ামত হবে, কিয়ামতের একটা আলামত আপনি বলে দেন যেটা দেখলে মানুষ বুঝতে পারবে আজকে কিয়ামত। 3টা প্রশ্ন করলেন। 3টা প্রশ্ন করার পরে বলে যে নবী বলেন তো জান্নাতে জানো মানুষ যাবে তখন কি দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন? জান্নাতে তো যাইবেন সবাই নাকি, মেহমানদারি কি করবে? আল্লাহ বলেন জান্নাতে যখন তুমি ঢুকবা আল্লাহ তাআলা তোমার মেহমানদারি করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজিয়াদাতি কাবিদিল হুত, তোমাদেরকে মাছের কলিজা দিয়া আল্লাহ পাক প্রথম মেহমানদারিটা করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলে যে এমন একটা আগুন বের হবে যে আগুনটা পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে না আন্নার তুশিরুন নাসা মিনাল মাশরিক ইলাল মাগরিব, একটা আগুন বের হবে, ওই আগুনটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তোমাদেরকে দৌড়ে নিয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ নবী গো সন্তান মায়ের মতো হয় বাবার মতো হয় কেন? বলে যে গালাবাত আলাইহিল মা, যখন নাকি সন্তান মা মেয়ে হয় ছেলে হয় এইগুলি যার নুতফাটা বেশি হয় আল্লাহ পাক তার মতো সন্তান দুনিয়াতে নিয়ে আসে।